আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকে ঝড় বৃষ্টির নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে। বাংলার আকাশে আবারও দেখা দিচ্ছে নতুন দুশ্চিন্তা। আগামী 24 সেপ্টেম্বর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের কারণে টানা 7 দিন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে এই নিম্নচাপ থেকে আপাতত ঘূর্ণিঝড়ের ঝুঁকি নেই, তবে উপকূলীয় এলাকায় প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এবং প্রয়োজনে সমুদ্র যাত্রায় সতর্ক সংকেত জারি করা হতে পারে। ইতিমধ্যে দেশের বহু নদ নদীর পানি সাময়িকভাবে বেড়ে গেছে। কোথাও কোথাও কৃষকের ফসলের জমি তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 23 সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহের 2-1টি স্থানে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে। একই সাথে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও দেখা দিতে পারে। আজ 22 সেপ্টেম্বর সোমবার এবং আগামীকাল 23 সেপ্টেম্বর মঙ্গলবার আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি ও পরবর্তী 24 থেকে 48 ঘন্টার পূর্ণাঙ্গ পূর্বাভাস আপনাদের জানিয়ে দেব এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। মঙ্গলবার সকাল 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ, দক্ষিণাঞ্চলের ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চিটাগাং এই সকল অঞ্চল অর্থাৎ বাংলাদেশের সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকবে। কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবং ভ্যাপসা গরম উপস্থিত থাকবে এই সময়। এদিকে পশ্চিমবঙ্গে চন্দ্রনগর, কলকাতা, আরামবাগ, কলারঘাট, খড়গপুর, হলদিয়া এই সকল অঞ্চলে 9 থেকে 11 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারের আকাশ পরিষ্কার থাকবে। কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তার সাথে শিলিগুড়িতেও। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তবে বরিশাল, খুলনা এই সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না পুরো বাংলাদেশ। তবে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি মাদারীপুরে 1 থেকে 2 মিলিমিটার হালকা পরিসরে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, বারুইপুর এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। এরপর সন্ধ্যা 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর, কালাই, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। তবে সিলেট বিভাগে 2-1 অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে। মৌলভীবাজার, লাখাই এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা এই সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শাইলকুপা, মেহেরপুর এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া, পিরোজপুর, বরিশাল এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সকল অঞ্চলে। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, মানিকছড়ি, লংদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাংচি, সাতকানিয়া, সাতক্ষীরা, থানচি, কুতুবদিয়া, মহেশখালী এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খাগড়াছড়ি, সাজেক এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি না। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর রাত 9টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, বিশেষ করে রাজশাহী, কালাই, রংপুর, ময়মনসিংহ এই সকল অঞ্চলে এবং ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এই সকল অঞ্চলে আকাশও পরিষ্কার থাকবে। কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে সিলেট বিভাগে গেলে দেখতে পাচ্ছি সিলেট, জগন্নাথপুর, চারখাই, জকিগঞ্জ, বারলেখা, বেলাগঞ্জ, কেন্দুয়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, মানিয়াগঞ্জ, হবিগঞ্জ, নাসিরনগর এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের লংদু, দীঘিনালা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি মঙ্গলবার রাত 9টায়। এদিকে পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ পরিষ্কার রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চল আকাশও কিন্তু পরিষ্কার থাকবে। এরপর রাত 12টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগে 2-1টি স্থানে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রংপুর, লালমনিরহাট, চাররাজ্যপুর, ঘোড়াঘাট এই সকল অঞ্চলে। তবে রাজশাহী বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে সরিষাবাড়ি, ময়মনসিংহ, নলিতাবাড়ি, ফুলপুর এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইতনা, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ, নাসিরনগর, মৌলভীবাজার, কামালগঞ্জ, কালাউড়া, বানিয়াগঞ্জ, বারলেখা, চারখাই এই সকল অঞ্চলে কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার এবং কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে চটকবাজার, সিলেট, জগন্নাথপুর, জয়ন্তাপুর এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1 মিলিমিটার। তবে বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে
এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাথে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে। এরপর রাত 3টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি জেলার আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সিলেট বিভাগের আকাশে আংশিক মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর বুধবার সকাল 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া, লালমোহন, চরফেশন এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশ পরিষ্কার এবং পশ্চিমবঙ্গের 2-1 স্থানে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাথে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের 2-1 স্থানে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী বিভাগের আংশিক মেঘলা আকাশ থাকবে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, বরিশাল বিভাগ, খুলনা, চট্টগ্রাম বিভাগ এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, শান্তিপুর, কলারঘাট এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে শিলিগুড়িতে 2 থেকে 3 মিলিমিটার এবং আলিপুরদুয়ারে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এরপর দুপুর 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সিলেট বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। সাথে ময়মনসিংহ বিভাগের 2-1 স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে রাজশাহী বিভাগের সিংড়া, বগুড়া, মহাদেবপুর এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে, গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, ধামরাই, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শিবচর, মাদারীপুর, মুকসেদপুর, গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, ঠাকুরগাঁও, গৌরনদী, খুলনা, বাগেরহাট এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে বরিশাল, পিরোজপুর, কাউখালী, বোরহানুদ্দিন, ভোলা, লালমোহন, চরফেশন, মাঠবাড়িয়া, মোংলা এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে সাতখানিয়া, শ্যামনগর এই সকল অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের সবকটি অঞ্চলের আকাশ কিন্তু 4 থেকে 5 মিলিমিটার, তবে 4 খাইয়ে দেখতে পাচ্ছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।